হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো অনেক দিন পরে একদম পুরো একটা রান্নার ব্লগ শেয়ার করতে আসলাম। তো অনেক দিন আগে আমি রান্না করেছিলাম চিলি চিকেন। আমি সব আইটেম রান্না করলেও চিলি চিকেন আর রোস্টটা কখনো করা হয়েছিল না আমার। তো চিলি চিকেনটাই সেদিন করতে চাচ্ছিলাম। অনেক দিন ধরে ভাবলাম যে কিছু করব একটা নিউ আইটেম ট্রাই করব। এর জন্যই সেই দিন করেছিলাম চিলি চিকেন। তার জন্য আমি নিজেই গিয়ে মুরগি কিনে নিয়ে আসছিলাম। মুরগি কিনে নিয়ে এসে আমি এটা চাকু দিয়ে কেটে একদম ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। আর আমি মুরগিগুলো কাটা হওয়ার পরে আমি একটু ভিনিগার, তারপরে লবণ আর লেবু 3টা মিক্সড করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে প্রায় 7 থেকে 8 বার করে ধুয়ে নিই, যাতে কোনো ধরনের ময়লা না থাকে। এখানে যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি, আমি তারপরেও অনেকবার ধুয়ে নিছি যাতে একদম জিনিসটা পরিষ্কার থাকে। কারণ আমি মানে একটু কোনো কিছু দেখলে আমি আর সেই খাবারটা খেতে পারি না। আমার এটা একটু মানে খাবার দাবার নিয়ে ঝামেলাটা বেশি হয়। তো আমি এখানে মাংসটা বেশ ভালো করে ধুয়ে উঠিয়ে রাখছিলাম। পরবর্তীতে আবারও কিছুক্ষণ আমি লেবু দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, যে আরও কিছুক্ষণ এটার মধ্যে ভিজে থাক। কারণ প্রথমে আমি ভিনিগার দিয়ে ধুয়েছিলাম, এর জন্য পরবর্তীতে লেবু দিয়ে প্রায় আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে আমি তারপরে চলে গেলাম ফ্রেশ হতে। স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে নিয়ে আমি বসছিলাম সবজিগুলো কাটতে। এখানে সবজি হিসেবে আমি নিয়েছি, যেহেতু চিলি চিকেন বানাবো, তো চিলি চিকেনে সবসময় আমি একটা জিনিসই দেখি যে এইখানে ক্যাপসিকামটা কম্পালসারি। তো বাবা গিয়েছিল বাজারে, বাবাকে দিয়ে আমি ক্যাপসিকাম নিয়ে আসছিলাম 3 কালারের ক্যাপসিকাম আনার পরে সেইগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখলাম যে আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তখন আমি এসে দেখলাম যে মাংস থেকে তখনও রক্ত বের হচ্ছে। দেন আবারও ধুয়ে নিয়ে আমি এখানে মাংসতে মশলাগুলো মাখিয়ে নিলাম। এখানে মশলা হিসেবে দিয়েছিলাম মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, তারপরে এখানে লবণ আর আদা আর রসুন আগে থেকে আমি গ্রেট করে রেখেছিলাম। কেউ বেটেও দিতে পারেন, আমি আর বেটে দিই না। এখানে আমি গ্রেট করেই নিয়েছিলাম, সেটাই পরে একসাথে দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি ডিম দিয়েছিলাম একটা পরিমাণে, একটা না দুটো দিয়েছিলাম, কারণ অনেকদিন আগে রান্না করেছি তো সেটা ভুলেও গেছি। আর এখানে অ্যাড করেছিলাম কর্নফ্লাওয়ারের সাথে আমি কিছুটা ময়দা না, আমি আটা অ্যাড করেছি, যাতে এটার কোটিংটা একটু ভালো হয়। কারণ আটা না দিলে দেখছিলাম কি আরেকটু কেমন একটু মানে ঠিক মতো হচ্ছে না, আঠালো জিনিসটাও হচ্ছে না। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু মাংস অনুযায়ী বেশি কম লাগতে পারে। আমার এখানে আমি কিন্তু কর্নফ্লাওয়ার প্রায় অর্ধেক কোটার মতোই ইউজ করেছি। এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি হলে জিনিসটা মানে মচমচেও হয় বেশি, আর এটা ভাজতেও অনেক সুবিধা হয় এবং কোটিংটাও অনেকটা ভালো হয়। তো ডিম এগুলো দিয়ে কিছুক্ষণ আমি প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করতে করতে মা অন্য রান্নাবান্না কমপ্লিট করে নিল। দেন আমি এক এক করে দিয়ে ভেজে নিচ্ছিলাম। আমি একদম কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। কড়া করে ভেজে না নিলে আসলে এটা খাওয়া যায় না, এটা প্রায় মানে চিকেন ফ্রাইয়েরই মতো। তো আমি এখানে কড়ার মধ্যে মানে সোয়াবিন তেলই দিয়েছিলাম। নর্মালি সরিষার তেল খেলেও সরিষার তেলে ভাজা হতে একটু লেট হতো, এর জন্য আমি সোয়াবিন তেলটাকেই মানে প্রেফার করেছি এখানে বেশি, যাতে ভাজাটাও তাড়াতাড়ি হয় আর আমার রান্নাটাও একটু তাড়াতাড়ি নামে। আর যেহেতু বিকালও হয়ে যাচ্ছিল, মানে দুপুরের খাবার খেতে খেতে বিকালের দিক হয়ে যাচ্ছিল, এর জন্য আমি আর আসলে দেরি করতে চাচ্ছিলাম না। তো এই যে কথা বলতে বলতে দেখেন আমার ভাজাটা প্রায় মানে বাদামি আকার হয়ে আসছে। তো আমি এর থেকেও একটু বেশি পরিমাণে ভেজে নিয়েছিলাম, কারণ আমার ছিল যে চিকেন ফ্রাইও হবে আর সাথে চিলি চিকেনও হবে। তো আমি এখান থেকেই সেইভাবে আমি ভাজাটা কমপ্লিট করতেছিলাম। আর আমাদের এখানে তো এমনি গ্যাস থাকে না, তো আমি এটাকে তাও লো ফ্লেমে রেখেছিলাম। লো না মানে লো টু হাই বা মানে মিডিয়াম ফ্লেম যেটা, সেটাকে আমি রেখেছি, যাতে একদম ভিতরের যে মাংসটা থাকে সেটা যাতে ভালো মতো কুক হয়ে যায়। নাহলে ভিতরের জিনিসটা যদি কাঁচা কাঁচা থাকে আমার একদমই ভালো লাগে না। তো এই যে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো প্রথমবার ভাজার পরে আমি প্লেটে তুলে নিয়েছিলাম। প্লেটে তুলে নিয়ে প্রথমে বাবাকে টেস্ট করালাম। বাবাকে টেস্ট করানোর পরে বাবা বললো যে একদম পারফেক্ট হয়েছে। বাবার এমনি খেতেও অনেক ভালো লেগেছে, এটা মানে চিকেন ফ্রাইয়ের মতো খেতেই বেশি ভালো লাগছিল। পরবর্তীতে দিয়ে দিলাম লেগ পিস যে ছিল সেই লেগ পিসগুলো দিয়ে দিলাম। তারপরে আমি একটা সস তৈরি করে নিলাম, ওইগুলো ভাজতে দিয়ে এসে এখানে টমেটো সস, তারপরে সয়া সস, আর এখানে দিয়েছিলাম ওয়েস্টার সস, আর হালকা একটু আমি এখানে ভিনিগার, তারপরে চিনি একটু মিক্সড করে নিয়ে যাতে জিনিসটা অনেক ভালো হয় মিক্সড করে রেখে দিয়েছিলাম। দেন আবারও চলে আসলাম রান্নাঘরে, যেটা কাটা ছিল। এখানে ছিল ক্যাপসিকাম 3 রকমের, তারপরে একটু বরবটি ছিল সেটা দিয়েছিলাম, পেঁয়াজ, আর যেই সসটা ছিল সেইটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে আমি এটা মিক্সড করে নিচ্ছিলাম। মিক্সড করে নেওয়ার পরে এখানে তো যেহেতু ক্যাপসিকাম খুবই নরম, সব জিনিসগুলোই নরম, এখানে কিন্তু বেশিক্ষণ আসলে নাড়াচাড়া করা
ভালো হবে না। এর জন্য হচ্ছে আমি ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়াও করি না। আমি হালকা একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু কালারটা ভালো আসে। এই কারণে অনেকে আবার এর সাথে যদি কালার একটু বেশি ভালো আনতে চায় একটু বেশি পরিমাণে দেয়, বাট আমি এখানে একদম অল্প পরিমাণে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। দেন ঝোলটা হালকা একটু বলক আসার সাথে সাথে আমি হচ্ছে এখানে যেই ভাজাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়েছি। এটা আসলে উচিত ছিল যে ঝোলটা নামিয়ে তারপরে ভাজাটা অ্যাড করা, কিন্তু আমি একবারে চুলার পরে দিয়েই নামিয়ে ফেলেছি, কারণ হচ্ছে আমার হাতে আর বেশি টাইম ছিল না যে একবার ঝোল নামাবো দেন আবার দিব। কারণ অনেকে এই কাজটা কী কারণে করে, যাতে হচ্ছে মানে একদম নরম না হয়ে যায়, একটু মোচমোচে ভাবটা থাকে সের জন্য। বাট আমার কাছে এরকম নরমটাই বেশি ভালো লাগে। আমি যতবারই খেয়েছি যে চিলি চিকেনটা একদম সফটনেসটাই বেশি আমি খেয়েছি। কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম যাতে হচ্ছে ঝোলটা একটু গ্রেভি টাইপ হয়ে যায়। তবে এখানে আমি একটু জল দিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের বাসার পিচ্চিরে একটু ঝোলটা খেতে পছন্দ করে, কারণ ওই দিন একটা আইটেমই ছিল, তো ওরা ঝোল আবার দিয়ে না মাখিয়ে খেতে পারে না। তো তারপরে হচ্ছে এটা দেওয়ার পরপরই ঝোলটা একদম টেনে যায়, মানে যখনই আমি ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছি তারপরে আসলে ঝোলটা একদমই টেনে গিয়েছে। তো ওইভাবেই আসলে আমি নামিয়ে নিয়েছিলাম। ওদেরকে প্রথমে নামিয়ে যেহেতু দিয়েছিলাম তখন যে গ্রেভিটুকু দিচ্ছিল ওদেরকেই দিয়েছিলাম। আর দেন হচ্ছে আমি প্লেট সাজিয়ে নিচ্ছিলাম। এখানে আমি যে বললাম যে চিকেন ফ্রাইও খাওয়া যাবে, আবার হচ্ছে চিলি চিকেনও হবে। তো এই চিলি চিকেনের ভিতর থেকে আমি প্রায় 6-7 পিস একটু উঠিয়ে রেখেছিলাম যে হচ্ছে পিচ্ছিরা ওরাও খাবে, আর হচ্ছে আমার একটু ডেকোরেশনের কাজেও লাগবে একসাথে, মানে এক ঢিলে দুই পাখি মারা এরকম একটা অবস্থা। আর আমি সালাডটা আগেই কেটে রেখেছিলাম, এখানে ছিল লেবু, তারপরে ছিল শসা। এই ভিডিওগুলো করে দিচ্ছিল হচ্ছে আমার শ্রেয়া বুড়ি। আমি যখন প্লেট সাজাচ্ছিলাম বলতেছিল ঠিক আছে তুমি প্লেট সাজাও, আমি হচ্ছে তোমাকে ভিডিওটা করে দিচ্ছি। আর ওই দিন আসলে চিলি চিকেনটা খুবই টেস্ট হয়েছিল, এটা মানে বাসার সবাই অনেক পছন্দ করেছে। একদম আমি যেইভাবে মানে চেয়েছিলাম যে এইভাবেই হবে একদম পারফেক্ট সেমভাবেই হয়েছে। আমি যেইভাবে রেস্টুরেন্টে খেয়েছি বা অনেক সময় অনেকে বাসায় গিয়েও আমি এটা টেস্ট করেছি, তো সেই দিন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি নিজে করব। তো যেই দিন আমি মানে নিজে বানালাম একদম আমার ক্ষেত্রে পারফেক্ট হয়েছে। তো যারা এখনও ট্রাই করেনি এটা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, বা এইভাবে বানালে একদম ইজিয়েস্ট ওয়েতেই বানাতে পারবেন। আমার কাছে মনে হয়েছে চিলি চিকেন বানানোটা সব থেকে ইজি। বেশি প্রসেস দেখতে গেলে মাথাও গুলিয়ে যায়, তার থেকে একদম সিম্পল ওয়েতে বানালে কিন্তু খাবারটা টেস্টিও হয় আর একদম তাড়াতাড়ি বানানোও যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।